হ্যালো সবাইকে, আমি রজনী চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। মাঝখানে একটা ভিডিও নিয়ে এসেছিলাম আপডেটের, আমাদের ঘরে মেনটেনেন্সের কাজ চলছে সেটার। আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। ঘরের কাজ কতদূর কি এগোলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এই হচ্ছে আমাদের এতদিনের শোবার ঘর, যেটা এবার থেকে ডাইনিং কাম ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করব। এই ঘরেই রঙের কাজ চলছে। রান্নাঘর আর বাথরুমের কাজটা হয়ে গেছে, তারপরেই ঘরের কাজে হাত দিয়েছে। এই যে কালার কম্বিনেশনটা দেখো, এটা কিন্তু আমার পছন্দ করা। আবার অভিজিৎ শুনলে বলবে ও নাকি সবটাই পছন্দ করেছে। ভীষণ হিংসুটে জানো তো, সমস্ত পছন্দগুলোকে খালি নিজের পছন্দ বলে দাবি করতে থাকে। যাই হোক, বাথরুমের দরজাটা আমার ছেলের পছন্দ করা। কার্টুন বাথরুমের সমস্ত কাজই শেষ হয়ে গেছে, ইলেকট্রিকের কাজও শেষ, যা যা কাজ ছিল প্লাম্বারের সেগুলোও শেষ হয়েছে। এই যে এদিকে প্লাম্বারের কাজও শেষ হয়ে গেছে। বাথরুম অলরেডি আমরা ব্যবহারও করতে শুরু করে দিয়েছি, কি আর দেখাবো। যাই হোক, এখন সারা ঘরে বালি বালি বলে বাথরুমটাও খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যাচ্ছে বালিতে। এরপর আসি আমার রান্নাঘরে। রান্নাঘরও শিফট করেছি ঠিক কথাই, কিন্তু তেমন কিছু এখনো গোছানো হয়ে ওঠেনি, অগোছালো হয়েই আছে। ইলেকট্রিকের কাজও শেষ হয়ে গেছে। এই যে র্যাক বানাবো বলেছিলাম, এইদিকে এরকম ভাবে ব্ল্যাক স্টোন দিয়েই করা হয়েছে। ব্ল্যাক স্টোন দিয়ে এরকম তাক বানিয়ে নিয়েছি একেবারে। আর এখানে কয়েকটা ইলেকট্রিকের পয়েন্ট। এখনো সমস্ত ছড়ানো ছিটানো, কিছু তেমন ভাবে গোছানো হয়নি। দুপুরে রান্না হয়েছে, গ্যাসটা পরিষ্কার হয়নি এখনো, মিস্ত্রি কাজ করছিল। আর এই যে রংটা, একদিকে ভায়োলেট আর একদিকে পেস্তা সবুজ কালারের কম্বিনেশন। ভায়োলেটটা শুধুমাত্র এই রান্নার যে দেওয়ালটায় হবে সেই দেওয়ালটাতেই করেছি, আর বাকি সমস্ত দেওয়ালে এই পেস্তা সবুজটা। এখানে আবার কালারটা বেশি একটু ডার্ক লাগছে ক্যামেরায়, তবে এতটাও ডার্ক নয়, বেশ লাইট কালারটা। এত ব্লার হয়ে যাচ্ছে ঝটঝট করে, তাড়াতাড়ি ঘোরাচ্ছি তো ওই জন্য হয়তো। আর এই যে আমাদের বাড়ির পেছনের যে পুকুরটা ছিল, সেইটার পেছন দিকে এতদিন তো কোনো গার্ডওয়াল ছিল না, এইবারে এরকম সুন্দর করে পিলার দিয়ে গার্ডওয়াল করে নেওয়া হয়েছে। পুকুরটা দেখো পুরো পানাতে ভরে গেছে। এই যে ঠিক এইরকমই হালকা কালারের একটা দেওয়াল। কম্বিনেশনটা কিন্তু পুরোটাই অভিজিতের পছন্দ, কালার কম্বিনেশনটা। আবার আমি ক্রেডিট নিয়ে নিলে অভিজিৎ ভীষণ রাগ করবে। আর ঘরের কালারটা হলুদটা আমার পছন্দ। আর এই ঘরে এখনো কারেন্টের কোনো ব্যবস্থা করা হয়নি, একটা টেম্পোরারি লাইট ঝুলছে কাজের যাতে সুবিধা হয় সেই জন্য। আর এই যে ঘরের রংটা, এই দেওয়ালটা কমপ্লিট হয়েছে, এই দেওয়ালটাও কমপ্লিট হয়েছে। এই দেওয়ালটার কালারের ডিফারেন্সটা বুঝতে পারবে হয়তো ভালো করে দেখলে। সিলিংয়ের থেকে কালারটা অনেকটা আলাদা, মানে অফ হোয়াইট একটু ক্রিম ধরনের এরকম কালারটা, তবে দেখলে মনে হচ্ছে, এক ঝটকায় দেখলে মনে হচ্ছে যেন হোয়াইট। এখন সন্ধে পড়ে এসছে তো প্রায় বিকেল বিকেল হতে যায়, কালকে বৃষ্টি হয়েছে ওই জন্য আলোটা একটু তাড়াতাড়ি চলে যাচ্ছে। আর ঘরে যেহেতু লাইটের ব্যবস্থা নেই, কালারটা ঠিক মতো বোঝা যাচ্ছে না। আর এই দেওয়ালেও টাইলসের কাজ হয়ে গেছে। এই দেওয়ালটায় টিভি লাগানো থাকবে, ওই জন্য অভিজিতের খুব ইচ্ছা ছিল এখানটা পিছনটা একটু আলাদা কিছু করার। টাইলসের কালারটাও ঠিক যেরকম লাগছে সেরকমটা নয়। এই হচ্ছে। আর আগের দিন যা বারান্দার অবস্থা ছিল তার থেকে আজকে একটুখানি এদিক ওদিক সরানো ঠিক কথাই, রান্নার জিনিসগুলো ঢুকে গেছে, তবে মিস্ত্রিদের জিনিসে ভরপুর।
প্রত্যেকটা ঘরের কালারগুলো ক্যামেরায় ঠিক আসছে না, কেমন যেন একটু অন্যরকম কালার হয়ে যাচ্ছে। দেখা যাক লাইট যখন লাগাই তখন ভালো করে দেখাতে পারি কিনা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই আবার নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব তোমাদের সামনে। টাটা সবাইকে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।